কত সুন্দর একটা টিয়া পাখি। আর দেখো কত সুন্দর কতগুলো পায়রা, আর এই এতগুলো বাচ্চা। আর এই পায়রাটা দেখো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে এসেছিলাম ভাইয়ের সঙ্গে আমার বাপের বাড়ি। আর আমার ভাই ছাদের উপরে একটা পায়রার ঘর বানিয়েছিল। ভাই বানিয়েছিল বলাটা ভুল হবে, দুইজন মিস্ত্রি 4 দিন ধরে একটা পায়রার ঘর বানিয়েছে। বেশি বড় না, কিন্তু ছোট ঘর, কিন্তু এতদিন সময় নিয়েছে কেন জানি না। আর দেখো কতগুলো বাচ্চা বেড়েছে পায়রা, অনেকগুলোই বাচ্চা আছে, অনেকগুলো পায়রার ডিমও আছে। আজকে ভাই পায়রার ঘরটা পরিষ্কার করতে যাচ্ছে। কিছুদিন পর পরই ঘরটা পরিষ্কার করতে হয়, নাহলে প্রচুর নোংরা হয়ে যায়। এই যে দেখো ঘরটা, এই ছোট্ট একটা ঘরটা খুবই নোংরা হয়, আর তাই ভাইয়ের খাটুনি বেড়ে যায়। আমার ভাইয়ের সেই ছোট্টবেলা থেকেই ওর এই পাখি পোষার নেশা। বহুবার আব্বা ওর জন্য অনেক পায়রা কিনে দিয়েছিল, কিন্তু থাকেনি বা সেভাবে আমাদের রাখা হয়নি, উড়ে গেছিল, পালিয়ে চলে গেছিল, এরকম অনেক হয়েছে। কিন্তু এবারে ও মনের মতো করেই পায়রা পুষতে পেরেছে। বিভিন্ন ধরনের পায়রা, অনেক রকমের। এই পায়রাটা দেখো, কি একটা নাম বলছিল আমি ভুলে গেছি, খুব সুন্দর দেখতে, চোখের চারপাশে পিঙ্ক কালার, ঠোঁটগুলো কত সুন্দর দেখতে দেখো। অনেক ধরনের পায়রা আছে, প্রত্যেকটা মানে আলাদা আলাদা জাতের পায়রা, অনেকগুলো বাচ্চাও আছে। ও ঘরটা দেখো কি অবস্থা হয়েছে, ও খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করছে। সকাল থেকে বেচারি কোনো কিছু খায়নি, আমাকে আনলো বাড়ি থেকে, এনে আবার এখন ঘর পরিষ্কারের কাজে লেগে পড়েছে। আর দেখো পায়রাগুলোর জায়গা কোথায়, ওই যে লাইট পোস্টের উপর। আর খুব সুন্দর সুন্দর গোলাপ ফুলের চারা টবে করে রেখেছে, দেখো ফুল ফুটেও আছে। আর দেখো পায়রাগুলো কিভাবে উঠছে, কত সুন্দর। ছাদের উপর আসলে নামতেই আর ইচ্ছে করে না। বিভিন্ন ধরনের পায়রা, টিয়া পাখি, শালিক পাখি, আবার অনেকগুলো ওর পোষা, ওই যে কি বলে ওটাকে, ওই কাঠবিড়ালি, ওগুলোও আছে। ওরা এই যে ছাদের উপর বিভিন্ন ধরনের খাবার ফেলে রাখে ভাই পাখিদের জন্য। কাঠবিড়ালিগুলো একেবারে ওর মানে পোষ মেনে গেছে। প্রায় 5-6টা মতো কাঠবিড়ালি প্রতিনিয়ত আসে, প্রতিদিনই আসে, এসে খেয়ে যায়। আমার ভাই গাছ কিনেছে, এ দেখো। আর এই গাছগুলো কিভাবে, এইভাবে কেউ কখনো গাছ মানে রোই টবে রাখে? ওই যে আমার গুণধর ভাই, বাচ্চা দেখো উড়ে গেছে। তাহলে গাছ দুটো দেখো, ওইদিকে আছে আরো দুটো গাছ, ঢালাই করে ওরকম অবস্থায় যেন ঢালাই করেছে। গোলাপের পাপড়িগুলো খুব সুন্দর টবের উপরে পড়ে আছে, নুড়ি পাথরগুলো। আর পায়রাগুলো দেখো, রং বেরঙের পায়রাগুলো, পায়ে আবার বালা পরানো আছে, খুব সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে। আর ওই যে প্লেটে পানি রাখা, এগুলো আবার খাচ্ছে। আর দেখো ঘরটা এখন পরিষ্কারের পর কত সুন্দর দেখাচ্ছে। এটা হলো বাইরের পাখিদের খাওয়ানোর জন্য। আর বাইরের পাখির খাওয়ানোর জন্য ওই ইয়েতে করে কি দিস?